33তম জন্মবার্ষিকী উপলক্ষে মঞ্চ 24 আজকে তার কবর জিয়ারত এবং তার হত্যাকাণ্ড এবং জুলাইয়ের সকল গণহত্যার বিচারের দাবিতে আজকে কর্মসূচি ঘোষণা করেছে। প্রথম দিনে আমরা আমাদের এই ক্ষণজন্মা বিপ্লবীর কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করব এবং জিয়ারত করে আমরা মানববন্ধন থেকে আমাদের দাবিগুলো জানাবো। আমরা বিশ্বাস করি শহীদ শরীফ ওসমান হাদী আমাদের প্রত্যেকের একজন অনুপ্রেরণা, যার মাধ্যমে আমরা আগামী 100 বছর জুলাইকে টিকিয়ে রাখতে পারবো। সেই আকাঙ্ক্ষার নাম শহীদ শরীফ ওসমান হাদী। রব্বুল আলামিন এই মাটিতে শুয়ে আছে ক্ষণজন্মা বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদী। তিনি বাংলাদেশের জনগণকে আজাদির আন্দোলনের শিক্ষা দিয়েছিলেন, যিনি বাংলাদেশের জনগণকে গুম খুনের বিরুদ্ধে কীভাবে লড়তে হয় সেই শিক্ষা দিয়েছিলেন। আজকে সেই বিপ্লবী আমাদের মাঝে নাই। আল্লাহ তুমি সেই বিপ্লবীকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করে দাও। আমিন। আল্লাহ শহীদ শরীফ ওসমান হাদীর যে বাক্য ছিল যে সততা দিয়ে পৃথিবীর কেউ আমাদেরকে মোকাবেলা করতে পারবে না, সেই সততা ধারণ করবে না, আমরা লড়াই করতে পারবো, দান করে দাও। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সরকার যদি জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না করে ছাত্রলীগ যুবলীগকে মুক্ত বাতাসে ঘুরতে দেয়, 2 বছর এই ঘটনা ঘটে রাখতে পারবে না। সুতরাং এই সরকারকে ক্ষমতায় থাকতে হলে যে কোনো মূল্যে আওয়ামী জঙ্গি গোষ্ঠীকে সর্বোচ্চ বিচারের মাধ্যমে হাসিনা কামালের ফাঁসির দড়িতে ঝুলাতে হবে এবং হাসিনা কামালের ফাঁসি নিশ্চিত করে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীর বিচার সম্পন্ন করার পর এই সরকার আগামী 5 বছর ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারে আমরা মনে করি। আপনাদেরকে অবগত করছি যে শহীদ শরীফ ওসমান হাদী বলেছিলেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে শত্রুর সাথে ইনসাফ করা হবে এবং আমি মৃত্যুবরণ করার পর আমার বিচারটা অন্তত পাইলেন। কিন্তু দুঃখের বিষয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই শহীদ শরীফ ওসমান হাদীর বিচার এই তারেক রহমানের সরকার করতে পারে না। আমরা দ্রুত সময়ের ভিতর এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি এবং দ্রুত সময়ের ভিতর ভারত থেকে ফয়সালকে এনে দ্রুত সময়ে বিচার সমাপ্ত করবে বলে সরকার আমরা আশা করছি।